আসসালামু আলাইকুম, মিমস মম কিচেন থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি শেয়ার করব টার্কিশ মিল্ক কেক রেসিপি। এই কেকটি অনেক বেশি ডেলিশিয়াস হয় এবং আমরা চাইলে এটিকে স্পেশাল ডিনার ডেজার্ট হিসেবে ব্যবহার করতে পারি। সো কথা না বাড়িয়ে চলুন রেসিপিটা শুরু করা যাক। সবার প্রথমে নিয়ে নিব 3টি ডিম। এই 3টি ডিমের সাদা অংশ এবং হলুদ অংশটা আলাদা করে নিব। আর এখানে আমি আলাদা করার সময় একটা মাছি আমাকে অনেক বেশি ডিস্টার্ব করতেছিল, আপনারা দেখতেই পাচ্ছেন। মানে হাতাহাতি ফাড়াফাড়ি শুরু করে দিয়েছে আমার সাথে এখানে। যাই হোক, চিটাঙ্গা ভাষায় বলছি, না বুঝলে কিছু করার নেই। ডিমের সাদা অংশটা ফোম করে নিচ্ছি। 3 মিনিট বিট করে নেব। বিট করার পরে দেখবেন ডিমের সাদা অংশটা ফোম হয়ে গেছে এবং সাথে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। চিনিটা অল্প অল্প করে অ্যাড করবেন। চিনি এবং ডিমের সাদা অংশ বিট করা শেষ। দেখুন ফোম তৈরি হয়ে গেছে। এবার ডিমের কুসুমগুলো একটা একটা করে দিয়ে বিট করে নেব। এটা খুব সাবধানে করবেন যেন ফোমি ভাবটা না যায়, মানে ফোমটা যাতে নষ্ট হয়ে না যায়। 1 মিনিটের মতো বিট করলে হবে। বিট করা শেষ। এবার অ্যাড করব শুকনো উপকরণগুলো। একটা চালনিতে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এটা চালনি দিয়ে চেলে দিব যাতে দলা পেকে না থাকে। সাথে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। এবার শুকনো উপকরণটি ডিমের মিশ্রণের সাথে মিক্স করে নিচ্ছি। এটা খুব আলতো হাতে করতে যাবেন। মিক্স করা শেষ। এবার দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স 1 চা চামচ। এটাও মিক্স করে নেব। মিক্স করা শেষ। এবার একটা ওভেন প্রুফ বাটি নিয়ে নিলাম। এখানে ঘি ব্রাশ করে নেব। ঘি না থাকলে আপনারা তেলও ব্রাশ করে নিতে পারেন। এবার দিয়ে দিয়েছি কেকের মিশ্রণটি। কেকটা আমি ইলেকট্রিক ওভেনে 120 ডিগ্রি তাপমাত্রায় 30 মিনিট বেক করে নেব। বেক করা শেষ। এবার টুথপিক দিয়ে ছিদ্র করে নেব যাতে করে দুধের মিশ্রণটি দিলে এটি সব জায়গায় ভালোভাবে ঢুকতে পারে। এবার দুধের মিশ্রণটি তৈরি করার জন্য নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ তরল দুধ। দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্ক বেশি দিচ্ছি না কারণ বেশি চিনি হয়ে যাবে, মানে মিষ্টি হয়ে যাবে, যার কারণে অল্প পরিমাণ দিয়ে এটা মিক্স করে নিচ্ছি ভালোভাবে দুধের সাথে। আপনারা মিষ্টি বেশি পছন্দ করলে চাইলে আরও বেশি কনডেন্স মিল্কও দিতে পারেন। এবার দুধের মিশ্রণটি দিয়ে দিচ্ছি কেকের উপর। দুধটা দেওয়ার ফলে কেকটা অনেক বেশি সফট হয় এবং অনেক বেশি ইয়াম্মি টাইপের হয়ে যায়, মানে একটা জুসি জুসি ভাব চলে আসে। এবার হুইপ ক্রিম বিট করে নিচ্ছি। বিট করা শেষ। এবার তা দিয়ে দেব কেকের উপর। এটা একটা লেয়ার তৈরি করব। এটা খুব ভালোভাবে কেকের উপর সমানভাবে ছড়িয়ে ছিটিয়ে দিব এবং একটা মোটা আস্তরের মতো হবে। ক্রিম দেওয়া শেষ। এবার সেট হওয়ার জন্য ফ্রিজে রেখে দিচ্ছি। কেকটা সেট হতে হতে আমরা তৈরি করে নেব ক্যারামেলের সস, যার জন্য প্রথমে নিয়ে নিলাম চিনি এবং দিয়ে দিচ্ছি পানি। একটা ক্যারামেল তৈরি করে নেব। একটা না, একটু পরিমাণ ক্যারামেল তৈরি করে নেব। সাথে দিয়ে দিয়েছি বাটার। চুলার আঁচটা কিন্তু লোতে রাখবেন, না হলে আবার ক্যারামেলটা তিতা হয়ে যাবে। সসটা তৈরি করা শেষ। এবার তা ঠান্ডা হতে রাখলাম। ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা দেখুন কতটা ঘন হয়ে গেছে। কেকের উপর ক্যারামেলগুলো ভালোভাবে ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার পর একটি পাইপিং ব্যাগে করে ক্রিম নিয়ে তা লম্বালম্বি করে দিয়ে একটা ডিজাইন করে নিলাম। দেখুন ডিজাইনটা কতটা সুন্দর হয়েছে এবং কেকটাও কিন্তু তৈরি। রেসিপিটা কেমন হয়েছে জানাবেন। আমি একটা সার্ভিং প্লেটে নিয়ে নিচ্ছি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।